উঠলে এত সুন্দর লাগে না, মানে মনটা পুরো খুশি হয়ে যায়। গুড মর্নিং। আজকে হলো রবিবার, আর আজকে আমরা চলে এসেছি আবার সেই নতুন একটা জায়গার উদ্দেশ্যে, মিলবাগি শহরের মধ্যেই। এর আগে কখনো আসেনি। এটা হলো কোথায় জানো গো? এটা মিচেল পার্ক ডোম। মিচেল পার্ক ডোম গার্ডেন। এটা হলো একটা ওই নার্সারি টাইপের, গার্ডেন টাইপের, কিন্তু জায়গাটা শুধু তোমরা একবার দেখো। দেখো কি দারুণ জায়গাটা, ফাঁকা পুরো পার্ক, তার উপর ঘাসে হলুদ ফুল ফুটে আছে, বিভিন্ন কালার ফুল ফুটছে এখন বসন্তের টাইমে, আর সাথে এখন টার্কিও বেরিয়ে গেছে। সামনেই আর একটা পুকুর টাইপের, পন্ড টাইপের, কি দারুণ। বাট দুঃখের বিষয় সকালে সকালে রোদটা ছিল, এখন রোদটা অনেকটাই কম হয়ে গেছে। সুন্দর লাগছে। আর আমরা চলে যাব ওই ডোমের ওখানটায়। চলো তাহলে যাওয়া যাক। যে এইটা হলো ডোম, এখানে টোটাল 3টে ডোম আছে। তো আমরা আজকে এই ডোমের ভেতরটা পুরো ঘুরে দেখব। দেখো আবার এত সুন্দর রোদটা উঠেছে, চারিদিক পুরো ঝলমল। এখানে রোদ উঠলে এত সুন্দর লাগে না, মানে মনটা পুরো খুশি হয়ে যায়। আর ঘাসগুলো পুরো এত সুন্দর করে কাটা আছে, দারুণ লাগে দেখতে। চলো, আবার রোদটা কখন নিভে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন পুরো নীল আকাশ। চলো ঘুরে দেখা যাক ভেতরটা। তুমি এসছিলে এই ডোমের ভেতর এর আগে? না না, আগে আসলে এটা ফার্স্ট টাইম। এখানে 3টে ডোম আছে। আচ্ছা। একটা হলো ডেজার্ট থিম, হ্যাঁ। আরেকটা হলো তোমার জঙ্গল থিম, ও আরেকটা হলো ফ্লোরাল থিম। তো আচ্ছা। 3টে থিমে 3টে ডোম আছে। ও মানে 3টে ডোম বানিয়ে রেখেছে। হ্যাঁ, মরুভূমি, জঙ্গল আর ফুল। মরুভূমি, জঙ্গল আর ফুল, বা ভালো। এই পাশ থেকে ভালো লাগে। এটা আবার টিকিট আছে, তোমাদের জানাচ্ছি টিকিটটা কত করে এখানে। ভালো আসছে এই পাশ থেকে। উফ, যা লাগছে না। পেছনে মেঘ। আজকে অনেক ভিড় আছে, কিন্তু অনেক লোক আসছে। আজকে ওয়েদারটা ভালো না? হ্যাঁ, ওয়েদারটা খুব সুন্দর। এটা হলো টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে ঢুকতেই দেখলাম 2 রকমের টিকিট, একটা হলো রেসিডেন্টের জন্য আর একটা হলো ট্যুরিস্টের জন্য। তো আমরা এখানকার রেসিডেন্ট বর্তমানে, সেই জন্য আমাদের টিকিট লাগলো পার হেড $8 করে। তো $16 হয়ে গেল, নো এক্সট্রা ট্যাক্স অর টিপস। তো আমরা ভেতরে ঢুকে পড়লাম। ঢুকতেই দেখলাম একটা ছোট্ট দোকান রাখা আছে, বিভিন্ন গাছের ছোট ছোট চারা বিক্রি হচ্ছে। আর এটার সম্বন্ধে আমি প্রথমেই বলে দিন, আর সাথে সাথে আপনি ভিডিওগুলোও দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তো এটা হলো অ্যাকচুয়ালি 3টে বিশাল গ্লাসের ডোম। আর যেহেতু এটা ট্রপিক্যাল ডোম, তো সেখানে আছে একটা জঙ্গল, মানে বর্ষাকালের জঙ্গলের ফিল আছে, যেটাতে আমরা এখন বর্তমানে ঢুকেছি। আরেকটা যেটা আমরা নেক্সটে ঢুকবো সেটা হলো ডেজার্টে শুকনো গাছ, ক্যাকটাস, এগুলো দেখানো আছে। আর একটা ডোম যেটা দেখানো আছে সেটা হলো বিভিন্ন সিজনের যেরকম ফুলের এক্সিবিশন করা হয় সেইগুলোর একটা উদাহরণ তুলে ধরেছে। এটা ট্রপিক্যাল মানে হলো ইকুয়েটর। হ্যাঁ, ইকুয়েটরের আশেপাশের যে প্রাকৃতিক আবহাওয়া, ওই ক্লাইমেটটা মেনটেন করেছে। আচ্ছা, হট করে এই ডোমটাতে ঢোকার সঙ্গে সঙ্গে একদম পুরো মানে ইন্ডিয়ার মতো ওয়েদারটা আমি স্যাঁতস্যাঁতা কেমনই জানি। ইন্ডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আফ্রিকা, ওই বেলটাতে যেরকম ক্লাইমেট পুরো ওইরকম। ওখানে গরম, গাছগুলো হয় ওই একই গাছ। এই যে হোম ডেকোরেশনের গাছ, পাতাবাহার টাইপের, এই যে জবা ফুল, তো এখানে সব, হ্যাঁ এগুলো সব পাতাবাহার। ওই যে কচু গাছ,
ঘরের কোনায় সাজিয়ে রাখলে সুন্দর লাগবে। ভালো লাগছে গাছটা। আমরা এখন দাঁড়িয়ে আছি আমেরিকার কলা বাগান। এই যে আর এই যে এটা হলো কোকো গাছ। এর আগে আমি কোকো ফলটা দেখেছিলাম যেটা থেকে চকলেট তৈরি হয়, তো আজকে এই গাছ সমেত মানে কোকো গাছটা দেখলাম। বেশ পাতাগুলো বড় বড়ই। আর এখানে দেখুন বিভিন্ন জায়গার কচু গাছ। এটা ট্রপিক্যাল ডোম দেখার পর আমরা এবার ঢুকে যাচ্ছি ডেজার্ট ডোমে। তো এখানকার ডেজার্টের থিম পুরো তুলে ধরা হয়েছে এই ডোমটায়। তো এই ডোমটায় শুকনো জাতীয় যাবতীয় গাছ, যেখানে ক্যাকটাস আছে, ক্যাকটাসেরই বিভিন্ন ধরনের যেই গাছগুলো ওখানে প্রদর্শন করা আছে। একবার দেখো তোমরা ডোমগুলো কি বিশাল বিশাল উঁচু। এই ডোমগুলো হলো 140 ফুট উঁচুতে এই ডোমগুলো, আর তৈরি হয়েছিল 1960 সালে। আর এই ভিতরে প্রত্যেকটা ডোমে ঢুকতেই একটা আলাদা দুনিয়া অনুভব হচ্ছিল। মানে আরেকটা তোমাদের বলে রাখি যে এখানে আমার ঢুকতেই অবিশ্বাস্য লাগলো একটা ব্যাপার, যে এখানে 2000 রকমের ক্যাকটাস গাছ রাখা আছে এই ডোমটার ভেতর। আর এই রকম ক্যাকটাস গাছ আমি তো ইন্ডিয়ায় কখনো দেখি না, আর ইন্ডিয়ায় হয়ও না। তো এই রকম ক্যাকটাস, বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছগুলো সাউথ আমেরিকায় বেশি দেখা যায়। তো বিভিন্ন ধরনের এখানে আবার দেখুন মাঙ্কি লেজের মতো এরকম ক্যাকটাস গাছ রাখা আছে। কী রকম অদ্ভুত না? এটা প্রথমে হট করে দেখলে মনে হবে সেই লোমওয়ালা মাকড়সাগুলো হয় না, যেগুলো এরকম ঠ্যাংগুলো লোম থাকে, ওই রকম ক্যাকটাস। তো এটা বিভিন্ন জাতীয়, এটা মাঙ্কি টেল ক্যাকটাস লেখা ছিল। তো অজস্র ছিল এখানটায়। আর যেগুলো লম্বা লম্বা ক্যাকটাস ওগুলো তো জানি ওরকম হয়, কিন্তু এরকম ক্যাকটাস আমি প্রথমবার দেখলাম। এটাও এক ধরনের গাছ। এটা দেখে ভারী সুন্দর লাগলো, পুরো গোলাপ ফুলের মতো লাগছিল দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি গাছ। এটার মধ্যে মানে পাতাগুলো একটু মোটা মোটা জল ভরা পাতা যেগুলো হয় সেই রকম। এরপরেই আমরা ঢুকে গেলাম শো ডোমে। শো ডোম হলেও একটা ফ্লাওয়ার ডোম। এখানে বিভিন্ন সিজনাল ফুল এখানটায় রাখে। তো আমাদের এখানে যেহেতু এখন মে মাস চলছে, তো মে মাসে যেরকম ফুল ফোটে আমাদের এই আমেরিকায়, নর্থ আমেরিকায়, তো সেইগুলোই এখন প্রদর্শন করা আছে। চলো তোমাদেরও দেখায়।
এখানে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ফুল রাখা ছিল, তার মধ্যে আমার তো একটাই প্রিয় এখানকার সবথেকে বিখ্যাত টিউলিপ ফুল, যেটা খুবই সুন্দর লাগে। বাট এখানে টিউলিপ ফুলের শুধুমাত্র দুটো কালারই লাগিয়ে রেখেছিল, একটা হালকা পিঙ্ক আর একটা হালকা ভায়োলেট কালারের। কিন্তু এখানে বিভিন্ন ধরনের টিউলিপ ফুল হয়, লাল, হলুদ, বেগুনি, বিভিন্ন ধরনের হয়, খুবই সুন্দর লাগে। এখানে টিউলিপের বাগানও আছে, তো বেশ সুন্দর। মানে আমার কাছে তো কোনো কথাই ছিল না যে একই ছাদের নিচে 3 রকম ক্লাইমেট অনুভব করছি, আর তার সাথে তো এই ফুলের বাগানে মন জুড়িয়ে গেল। দেখে অলরেডি বেরিয়ে আসলাম, ভালোই লাগলো। 3 রকম থিমের ছিল, একদমই অন্য রকম। ভেতরটা একটা তো ইন্ডিয়ানের পুরো ট্রপিক্যাল সব গাছপালার ওই সব ছিল, তো ওখানকার অ্যাটমসফিয়ারটা পুরো ইন্ডিয়ার মতোই বানিয়ে রেখেছিল। আর মরুভূমিটা ঠিকঠাক ছিল, আর ফুলের বাগানটাও তো খুব সুন্দর ছিল, দেখালাম। এখানে সব সামনে পার্কিং রাখা আছে, ভেতরে তো দেখালাম আজকে অজস্র মানুষ এসছে। আর এইটার নাম হলো দ্য ডোমস, এটা একটা পার্কের মধ্যে অবস্থিত। আমরা বেসিক্যালি বাসটা মিস করে দিয়েছি, তো আমাদের এখন আরও 15 মিনিটস ওয়েট করতে হবে, কিছু করার নেই। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা একটু বাসের জন্য ওয়েট করি আর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ অ্যান্ড ভালো থাকবে। বাই।